হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা ডিসকাস করব ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডাইএটমিক মলিকুলস। ফার্স্ট আমরা পিরিয়ডিক টেবিল আলোচনা করছিলাম, এটা তার 10th ক্লাস। প্রথমে আমরা বিভিন্ন ডাইএটমিক মলিকুলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নিচ্ছি। আমরা হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়েছি, ওখানে সিগমা 1s এর ক্ষেত্রে হয়েছে। লিথিয়াম থেকে শুরু করে আমরা নিয়ন পর্যন্ত দেখব, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে। এখানে আমরা সিগমা অর্থাৎ 2s থেকে শুরু করেছি, কারণ 1s এর ক্ষেত্রেও সিগমা ছিল, সিগমা স্টার প্রত্যেকটাতে কমন, এবং দুটোতেই কি আছে, প্রত্যেকটাতেই দুটো করে ইলেকট্রন থেকে গেছে, সিগমা এবং সিগমা স্টার। অর্থাৎ নেট যেটা সিগমা যদি হয়, একটা সিগমা স্টার, এই দুটোর নেট এফেক্ট জিরো হয়ে গেছে। এই জন্য আমরা লিথিয়াম থেকে শুরু করছি। লিথিয়াম 2তে টোটাল 6টা ইলেকট্রন, তার মধ্যে 4টা আমার 1s চলে গেছে, 4টা এখানে থেকে গেছে। বাকি দুটো আছে কোথায়? বাকি দুটো দিয়ে সিগমা বন্ড করেছে, সিগমা 2s এ এসছে, যার ফলে এর বন্ড অর্ডার 1। এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অর্থাৎ এটা ডায়াম্যাগনেটিক। এরপরে আসছি বেরিলিয়াম। এখানে 8টা টোটাল ইলেকট্রন, তার মধ্যে 1s এর জন্য 4টা চলে গেছে। এবার 2s এ সিগমা বন্ড করছে দুটো, আর পাই অরবিটালের জন্য সিগমা স্টারের জন্য 2s সিগমা স্টারের জন্য দুটো, অর্থাৎ সিগমা এবং সিগমা স্টার দুটো দুটো করে, যার ফলে ওভারঅল যে বন্ড অর্ডার জিরো। তাহলে বন্ড অর্ডার জিরো হলে কি হবে না, B2 মলিকুল এটা ফর্মই করবে না, এক্সিস্টই করবে না। এরপরে আসছি বোরন, ডাইবোরন অ্যাকচুয়ালি B2। এখানে টোটাল 10টা ইলেকট্রন, টা 1s এর জন্য 4টা চলে গেছে। এবার 2s 2p মিলে কটা আছে না, 2s এই সিগমার জন্য দুটো, আর এখানে 2s সিগমা স্টারের জন্য দুটো, আর 2pতে আছে দুটো অড ইলেকট্রন। বেসিক্যালি এই যে অড ইলেকট্রন দুটোই আমার কি করছে না, বন্ড অর্ডার 1 দিয়েছে, বন্ড অর্ডার ইকুয়াল টু 1। আর দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এটা কি হবে না, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক মলিকুল হবে। এবার আসছি কার্বন। কার্বনে টোটাল 12টা ইলেকট্রন, তার মধ্যে দুটো আমার 1s চলে গেছে। বাকি যেটা আছে তার মধ্যে সিগমা 2s সিগমার জন্য দুটো, 2s সিগমা স্টারের দুটো, আর পি এর জন্য 2p এর জন্য এখানে কটা আছে না, দুটো দুটো করে আছে। অর্থাৎ এখানে এই দুটো মিলে কি করেছে, দুটো বন্ড করতে পারবে, অর্থাৎ এর বন্ড অর্ডার হচ্ছে 2। এখানে কোনো আনশেয়ার্ড ইলেকট্রন নেই, যার ফলে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক মলিকুল। এখন নাইট্রোজেন এসছে এরপরে। নাইট্রোজেনে টোটাল কটা হবে না, 14টা ইলেকট্রন হবে। এর মধ্যে 1s এর জন্য হয়ে গেছে 4টা। এবার 2s 2p মিলে কটা না, এই যে সিগমা সিগমা স্টার মিলে 2 2 প্লাস 2pর জন্য কি আছে না 2, এটা পাইগুলো, এটা সিগমা, এই মিলে 6টা। তাহলে এই 6টা মিলে টোটাল এগুলো সবই হচ্ছে কি বন্ডিং, এর মধ্যে ইলেকট্রনগুলো আছে, তাহলে এর বন্ড অর্ডার 3। নাইট্রোজেন দেখতে পাচ্ছি হাইয়েস্ট বন্ড অর্ডার, এখানে কোনো আনশেয়ার্ড ইলেকট্রন নেই, যার ফলে এটাও কি হবে, ডায়াম্যাগনেটিক মলিকুল। এবার আসছি O2। O2-র ক্ষেত্রে টোটাল কটা না, 16টা ইলেকট্রন, তার মধ্যে 1s এর জন্য 4টা চলে গেছে, 2s এর সিগমা দুটো, সিগমা স্টার দুটো। এবার দেখো যেটা এক্সেপশন দেখতে পাচ্ছি কি না, 2p এর ক্ষেত্রে পাইগুলো উপরে, সিগমাটা নিচে আছে, এই সিগমার নিচে আছে 2p এর ক্ষেত্রে। সিগমা দুটো আছে, পাইতে 2 2, আর সিগমা স্টারে অ্যাকচুয়ালি পাই স্টারে কি আছে না, একটা একটা করে ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে কি এন্টি বন্ডিং। তাহলে এন্টি বন্ডিংয়ে দুটো, আর বন্ডিংয়ে কি আছে 6টা। তাহলে 6 - 2 4টা হচ্ছে, 4/2 করলে এর বন্ড অর্ডার হচ্ছে 2। আর দুটো অড ইলেকট্রন থাকার জন্য এটা কি হবে না, এটা একটা প্যারাম্যাগনেটিক মলিকুল হবে, অর্থাৎ এই যে অক্সিজেন একটা প্যারাম্যাগনেটিক মলিকুল। এরপরে আসছে ফ্লুরিন। ফ্লুরিনে কি আছে না, টোটাল 18টা ইলেকট্রন হবে, তার মধ্যে 1s 4টা চলে গেছে, 2s যে সিগমা দুটো, সিগমা স্টার দুটো, আর এখানে 2p এর জন্য এখানে সিগমা দুটো,
এই যে পাইতে দুটো পিতে দুটো দুটো করে আছে, আর পাই স্টারেও 4টে ইলেকট্রন আছে। তাহলে এই 4টা অ্যান্টি বন্ডিং আর এই 6টা হচ্ছে বন্ডিং। তাহলে এর বন্ড অর্ডার কটা হচ্ছে? 6 - 4/2 মানে 1। এখানে কোনো সিঙ্গেল বা অড ইলেকট্রন নেই, যার ফলে এটা ডায়াম্যাগনেটিক হবে। আর কি আছে? Ni2। এখানে কটা হবে না 20টা টোটাল ইলেকট্রন, তার মধ্যে 1s 4টা চলে গেছে। এই 2s এর জন্য সিগমা 2 সিগমা স্টার 2। এবার 2p এর জন্য সিগমা 2। এখানে পাই এ 4টা আছে, পাই স্টার 4টা, আবার সিগমা স্টার 4টা, দুটো। তাহলে টোটাল এন্টি বন্ডিং দেখতে পাচ্ছি এখানে 6টা, আবার এখানে বন্ডিং পাচ্ছি 6টা। তাহলে 6 - 6 = 0। তাহলে এর বন্ড অর্ডার 0, অর্থাৎ এই Ni2 মলিকুলটা আদৌ এক্সিস্ট করবে না। তাহলে এই হচ্ছে এদের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এর মনে রাখতে হবে কার ক্ষেত্রে অড ইলেকট্রন আছে জানতে হবে। আর কি দেখলাম না এই যে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের ক্ষেত্রে কি না 2p এর ক্ষেত্রে সিগমাটা আগে ফিল আপ হচ্ছে, তারপর পাই, আর অন্যগুলোর ক্ষেত্রে উল্টো হয়েছে। এবার আসছি ফার্স্ট কোশ্চেন, যে O2 এর মলিকুলের ইলেকট্রন কনফিগারেশন কি কেমন হবে। না সিম্পল, আমরা একটু আগে দেখলাম না 1s 4টা চলে গেছে, 2s এর জন্য এই যে 2s এর সিগমা দুটো, সিগমা স্টার দুটো, আর 2p তে মোট 4 4 8টা আছে, তার মধ্যে সিগমা দুটো, পাই এ 2 2 4, আর পাই স্টারে একটা করে আছে। এটা হচ্ছে পাই স্টার মানে কি এন্টি বন্ডিং অরবিটাল, আর সিগমা স্টার ফাঁকা আছে। এই হচ্ছে আমার O2 মলিকুলের ইলেকট্রনিক কনফিগারেশন। হচ্ছে N2 নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। এখানেও যদি 2s থেকে ধরি, 2s এর সিগমাতে দুটো, সিগমা স্টারে দুটো। এবার এর দেখো পার্থক্য হচ্ছে কি পাইটা আগে ভর্তি হয়েছে, পাই এ দুটো দুটো, সিগমায় দুটো, আর পাই স্টার সিগমা স্টার সব ফাঁকা আছে। টোটাল এই 6টা মিলে বন্ড অর্ডার 3টে বন্ড করতে পারবে, একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। তাহলে N2 এর ম্যাক্সিমাম বন্ড অর্ডার। আমরা কোশ্চেনে চলে আসছি, এমসিকিউ কোশ্চেন। Question 2. Which of the following diatomic molecule is diatomic? The right answer is N2, because nitrogen has no unpaired electrons. Question 3. What is the bond order of C2 in ground state? The right answer is bond order equal to 2. Question 4. In B2, which molecular orbital contains the unpaired electron? The right answer is পাই 2px এবং পাই 2py. Question 5. What is the bond order of N2 plus? N2 plus এর বন্ড অর্ডার 2.5, কারণ এখানে একটা বন্ডিং ইলেকট্রন রিমুভ হয়ে গেছে, যার ফলে 3 থেকে কমে গিয়ে 2.5 হয়ে গেছে। Which molecule has the highest bond dissociation energy? The right answer is nitrogen, because nitrogen has triple bond, making it bond dissociation energy the highest. 7. The antibonding molecular orbital pi star 2px in O2 is degenerate with pi star 2py. Question 8. Which molecular orbital diagram correctly applies to oxygen molecule? The right answer is pi 2p lies above sigma 2pz. Question 9. What is the bond order of O2 2 minus? The right answer is 1, because adding 2 electrons to O2 reduces bond order, because bonding minus antibonding by 2 equal to now 1. Question 10. Which of the following species has the same bond order as N2? The right answer is CO, carbon monoxide. Both have bond order equal to 3. Question 11. Which molecule does not exhibit
unpaired electrons in the molecular orbital configuration? The right answer is C2. C2 has no unpaired electrons and it's a diamagnetic molecule. आज के टुकुई, थैंक यू।